ओम नमो भगवते रामकृष्णाय नमः। ओम स्वयं नारायण এখানে রয়েছেন। নারায়ণজিকে আমার প্রণাম। শ্রী শ্রী মা সারদা দেবী যুগাবতার স্বামী বিবেকানন্দজিকে আমার আনত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই কালীবাবুর বাড়িতে আজ এই সন্ধ্যায় আমরা খুব সুন্দরভাবে যে নারায়ণের পুজো, আরতি, ঠাকুরের গান এগুলো আমরা করলাম। আমি আমাদের ভবেশবাবু, হরিপদবাবু, কালীবাবু, বসাকবাবু, আরও বয়োজ্যেষ্ঠ যারা আছেন যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভাতৃপ্রতিম আমাদের সম্পাদক মহারাজ স্বামী অমৃতানন্দ মহারাজজিকে আমার নমস্কার। এখানকার মায়েরা যারা আছেন, এই বারঘরিয়ার যে সমস্ত ভক্ত, শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত, নারায়ণের ভক্ত যারা এসেছেন যথাযোগ্য স্থানে আমি তাদের ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দরভাবে স্বামী অমৃতানন্দ মহারাজ যে শেষ গানটি করলেন, ওরই দিন তো গেল, সন্ধ্যা হলো, কখন তোর দেখা পাবো, কখন কিভাবে তুমি পার করবে। এই যে প্রার্থনা, এই যে আরতি, এটি ভবেশদা খুব সুন্দরভাবে এক্ষুনি বলছিলেন যে সংসারী মানুষদের কিভাবে তারা আধ্যাত্মিক পথে এগোবে, ভগবানকে কি করে ডাকবে, স্বয়ং নারায়ণকে, হরিকে কি বলে ডাকবে, প্রার্থনা করবে। এটি একটি বড় প্রশ্ন আমাদের মধ্যে, সমস্ত সংসারী মানুষদের মধ্যে এটি জেগে উঠেছে। দেখুন, শঙ্করাচার্য বলছেন যে এই মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ। আপনার যে শরীর ধারণ আমরা সবাই করেছি, এটি শ্রেষ্ঠ, শঙ্করাচার্য বলছেন। তারপর বলছেন শঙ্করাচার্য বলছেন এই যে ঈশ্বর লাভের যে ইচ্ছা, ভগবানকে জানার যে ইচ্ছা, এটি দ্বিতীয় বলছেন। আর তৃতীয় বলছেন যখন ভগবানকে জানা হয়ে যাবে তখন নিজের মুক্তি। এই মুক্তি জন্যে আমাদের এই শরীর ধারণ, আমাদের এই যে আমরা যে কর্ম করছি, স্বামী বিবেকানন্দ বলছেন তুমি যদি নিষ্কাম কর্ম ঠিক ঠিক করতে পারো তাহলে তোমার মুক্তি হবেই হবে। কিন্তু আমরা শাস্ত্র অনুযায়ী যারা ভক্তরা রয়েছি, যারা সংসারে আছি, তারা ওই নিষ্কাম কর্মটি করতে পারি না। যেমন ঠাকুরের কথামৃতে ঠাকুর বলছেন ছুঁচের ভেতর যদি এতটুকু একটা আঁশ থাকে তাহলে কিন্তু সুতো ঢুকবে না। যদি একটু ওই ছুঁচের মধ্যে কাদা থাকে তাহলে সেখানে সুতো ঢুকবে না। তাই আমরা যারা সংসারী মানুষ এখানে রয়েছি, আমরা শরীর ধারণ করেছি, আমরা ভগবানকে পাবার ইচ্ছা প্রকাশ করছি, আমরা প্রার্থনা করছি অহরহ যে যেমন পারছি, আর মুক্তির ইচ্ছা তো আমাদের রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণদেব
বলছেন উপায়টা কি কথামৃতে আছে। ভবেশদা আমাদের ওখানে ভর্তিটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে উনি প্রায় প্রতিদিনই, যদি কোনো অন্য কোনো জায়গায় না চলে যান, প্রতিদিন আসেন, পাঠ করেন, কথামৃত পাঠ করেন। রাজা মহারাজ বলছেন যদি কোনো মানুষ 12 বছর উইদাউট ফেল, একদিনও বাদ যাবে না, যদি কথামৃত পাঠ করে তাহলে সঙ্গে সঙ্গে তার মুক্তি হবে, রাজা মহারাজ বলে গেছেন। কিন্তু এই যে মায়া, ভবেশদা কি জানে না? ভবেশদা জানে রাজা মহারাজ যে কথাটি বলেছেন। তিনিও ইচ্ছা করেন যে রোজ পাঠ করলে তাহলে আমার মুক্তি হবেই হবে, কিন্তু ওই মায়া আবরণে ঘোর অন্ধকারে নিহতই যারা যন্ত্রণায় মরে, স্বামী বিবেকানন্দ বলছেন। এই সংসারী মানুষরা আমরা যন্ত্রণা পাচ্ছি মায়ার জগতে আছি বলে। বলছি মায়াকে কেটে আমাদের এগিয়ে যেতে হবে, চরই বেতি চরই বেতি। তাই আমরা যদি ওই গানে, অমৃতানন্দ মহারাজ যে গানটি করলেন, আমাদের তো প্রত্যেকের দিন পর দিন গিয়ে আমরা সেই সন্ধে হয়ে আসছে, সকাল থেকে আমরা কাজ কর্ম, রান্না বান্না, সমস্ত আমাদের যে ইচ্ছা কর্ম সব কিছু করে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। এখন আলোটা আমাদের জ্বালতে হবে। আলোটা কোথায় জ্বালতে হবে? ইলেকট্রিকের সুইচের লাইট জ্বালালে আলো একটা হবে, সেটা জাগতিক আলো। আমাদের ভেতরে যদি আমরা প্রত্যেকটি মানুষ, কি সংসারী মানুষ, কি সাধু মানুষ, কি যারা ঈশ্বরকে জানার চেষ্টা করছে, যোগী মানুষ, মুনি মানুষ, বৈষ্ণব মানুষ, সবাই সেই আলোটাকে দেখতে চাইছি। নিজের ভেতরে যদি আমরা আলো জ্বালতে পারি, সেই আলোটি কি? সেই আলোটি হচ্ছে ঈশ্বরকে জানার যে ইচ্ছার যে প্রয়াস, সেটি যদি আমরা প্রার্থনা করি যে সন্ধ্যা তো হলো, আমাদের তো দিন শেষ হয়ে এলো, আমরা তো এই যে মনুষ্য জীবন যে পেয়েছি এটাও তো ক্ষয় হতে হতে একটা সময় এসে আমাদের সেটাও চলে যাবে। ঠাকুর এখনো তো তোমায় দেখতে পেলাম না, তোমার রূপ কি তাও দেখতে পেলাম না, তোমাকে কি করে আমরা ভজনা করব ঠাকুর? এই যে ভগবান বলি আমরা, ঈশ্বর বলি, আমরা কি ঈশ্বরকে দেখেছি? আমরা ডাকবো কি করে যদি তাকে না দেখি? আমাদের তো কোনো কল্পনা। এই যে কালীকে দেখছি আমরা, কল্পনা, ছবিতে দেখছি, মা দুর্গা একে দেখছি, কিন্তু আমরা কাকে দেখেছি? এই কালের, এই যুগের স্বয়ং জগদাম্বা যিনি, তিনি নিজে মুখে বলছেন আমি কালী, আমি জগদ্ধাত্রী, বলছেন আমি সব। আবার বলছেন, কোনো ভক্ত জিজ্ঞেস করছেন, জয়রামবাটিতে মা তখন সংসারে রয়েছেন, বলছেন মা ঠাকুরকে অবতার বলে মনে হয়, কিন্তু তুমি তো ঘোর সংসারী। মাকে বলছেন তুমি তো ঘোর সংসারী, তুমি খালি সব সময় তোমার রাধু 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 করছো, তুমি তো, তোমাকে মানব কি করে? তখন আমাদের বেলুর মঠের প্রথম জেনারেল সেক্রেটারি শরৎ মহারাজ, যিনি মায়ের দাঁড়ি ছিলেন, মায়ের ওপর লিখেছেন, লীলা প্রসঙ্গ কার্ড লিখেছেন, তিনি বলছে তোমার কি মনে হয় শ্রীরামকৃষ্ণ ভগবান, শ্রীরামকৃষ্ণ অবতার, শ্রীরামকৃষ্ণ সব? আর মাকে দেখিয়ে বলছেন ঠাকুর কি ঘুঁটোকুড়িনীর মেয়েকে বিয়ে করেছিলেন? ভাবুন, কে বলছে? না, যিনি
লীলা প্রসঙ্গ লিখছেন শরৎ মহারাজ। আর মা বলছেন, তার জীবনীতে হয়েছে, বলছে শরৎও আমার যেমন ছেলে, আমজাদও আমার ঠিক তেমনি ছেলে। এই যে দুটো এক সমন্বয় করছেন। আমরা অনেক সময় ভুল করি যে ও হিন্দু, ও মুসলমান, ও বৈষ্ণব, ও খ্রিস্টান, কিন্তু মা বললেন সবই তো আমার গো। যখন মা জয়রামবাড়িতে সকলে খেয়ে চলে যাচ্ছে, মা কারুর কারুর পাতা তুলছেন, নলিনী দিদি বলছেন, মা ওরা তো ব্রাহ্মণ নয়, ওরা তো নীচ জাত, তুমি ওদের পাতা কেন তুলছো? আহা, চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন মা। মা বললেন সবই তো আমার গো। বলছে কোথায় ও আলাদা, কোথায় এ আলাদা? এই যে সব, ওই জন্যে আমরা বলেছি, সমস্ত মানুষ বলেছে, যারা গবেষক তারা বলেছে, ঠাকুর নিজে বলছেন ছাই চাপা বিড়াল। এইবারে রূপ ঢেকে এসেছে। এই যে ঠাকুরের উক্তি মায়ের ওপরে, আর শ্রী মা এত অনন্য সাধারণ ছিলেন তৎকালীন কালে। অনন্য কেন না, অন্য সকলের থেকে আলাদা যিনি, তিনি হচ্ছেন অনন্য। মা সকলের থেকে আলাদা ছিলেন। সেই মা যখন আমাদের গিরিশবাবু এসেছেন জয়রামবাটিতে কয়েকদিনের জন্যে, সে পুণ্য পুকুর আমরা সবাই দেখেছি জয়রামবাটিতে। গিরিশবাবু তখন সকালে ঘুম থেকে উঠে একটু গ্রামে পাইচারি করতে গেছে। মা পুকুর ঘাটে গিয়ে গিরিশবাবুর বেডশিটটা, রাত্রিরে শোয়ার যে বেডশিট, সেটিকে কাচ্ছেন, রোজই কেচে দিচ্ছেন। তো গিরিশবাবুর একদিন খুব জানতে ইচ্ছে হলো যে কে আমার বেডশিটটা কেচে দেয় রোজ। তো একদিন গিরিশবাবু দেখছেন মা নিজে ওই পুকুর ঘাটে বসে কাঁদছেন। তখন মাকে প্রশ্ন করে বলছেন যে মা, আপনি আমার এই বেডশিটটা কাল রাত্রিরে আমি পরে শুয়েছিলাম, আপনি এটা কাচ্ছেন? মা তখন হেসে বললেন, তুমিও তো আমার ছেলে গো। কি অদ্ভুত এই যে উক্তি, তুমিও তো আমার ছেলে গো। মা সবাইকে, শুধু মানুষ নয়, জীব জন্তু সকলকে। গরুটা মাকে দেখে হাম্বা হাম্বা করছে। মা বলছে, যাই বাবা যাই, এই গরমে রোদ্দুরে আমি খুলে দিচ্ছি তোমার খোঁটাটা। টিয়া পাখি মাকে দেখে মা মা করছে। মা বলছে, যাই বাবা একটু জল দিই, তোমার ছোলা দিই। এই ছিল মা, গণ্ডি ভাঙা মা। মায়ের কাছে যাওয়ার কোনো গণ্ডি ছিল না, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাওয়ার একটা গণ্ডি ছিল। ওনার কলকাতার বিশেষ বিশেষ কিছু ভক্ত ছিল, তাদের কাছে খুব যেতেন। যেমন আমরা সবাই জানি মথুরবাবু, যদু মল্লিক, অনেক ঘটনা আছে। আর ঠাকুর যখন কলকাতার ওপর দিয়ে যাচ্ছেন টাকা গাড়ি করে, বারবার খালি রাস্তার দিকে তাকাচ্ছেন। ছোট্ট জানলা, আগে ঘোড়া গাড়িতে ছোট ছোট জানলা ছিল, এখনও আছে, কলকাতায় গেলে আপনারা দেখতে পাবেন। ঠাকুর উঠে উঠে খালি দেখছেন। তখন একজন বলছে যে ঠাকুর তুমি উঠে উঠে কি দেখছো? বলছে, আমি উঠে দেখছি কলকাতার মানুষগুলোকে। কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে। পরিষ্কার ঠাকুর কথা মিতে বলছেন। আর মাকে দেখে পরে বলছেন, মা তখন দক্ষিণেশ্বরে বলছেন যে এই কলকাতার লোকগুলোকে তোমাকে দেখতে হবে, মাকে বলছেন। আর মা বলছেন, আমি তো মেয়ে মানুষ। তখন ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছে, এরই কি দায়, এই কি সব কাজ করবে? তোমাকেও করতে হবে। আমরা যদি শ্রী মায়ের জীবনী অবলোকন করি, আমরা যদি গবেষণা করি, আমরা দেখতে পাব যে শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে শ্রী মা
কত সুন্দরভাবে আমাদের রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন তাকে রক্ষা করেছেন। স্বামীজি এক সময় কলকাতায় তখন খুব প্লেগ হচ্ছে, খুব প্লেগের মানুষ অনেক মারা যাচ্ছে, তখন নিবেদিতা এসছে। স্বামীজি নিবেদিতাকে নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তাদের শুশ্রূষা করছেন, সেবা করছেন। হঠাৎ স্বামী বিবেকানন্দের মনে হলো যে কলকাতার মানুষকে বাঁচাতে গেলে, তাদের পথ্য দিতে গেলে, তাদের সেবা করতে গেলে অনেক টাকার দরকার। নিবেদিতাকে বলছেন, চিন্তা নেই, আমি বেলুড় মঠ বিক্রি করে দেবো, সেই বেলুড় মঠ বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি এই কলকাতার মানুষদের সেবা শুশ্রূষা করব। এই কথা গেছে শেষে মায়ের কাছে। আহা হা, এই হলো শেষে মা। তিনি ছিলেন নিরক্ষর, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব পড়াশোনা করেননি, আর তৎকালীনকালে মা যতবারই বই এনেছেন পড়ার জন্যে ততবারই সবাই বইটা কেড়ে নিয়েছেন, বলছে তুমি মেয়ে মানুষ, তোমার পড়াশোনা করার কি দরকার আছে। মাকেও পড়তে দেয়নি। যাই হোক, সেই মা কি বলেছিলেন, মা স্বামীজিকে বললেন যে নরেন, তুমি তো ট্রাস্টি নও, তুমি কি করে বলছো যে বেলুড় মঠ বিক্রি করে দেব। নরেন্দ্রনাথ যখন জানলেন, বুঝলেন, উনি একটা আবেগের বশে বলে ফেলেছিলেন, বলছেন বেলুড় মঠ কি তুমি, এই প্লেগ কি তোমার একবার হবে, বন্যা কি একবার হবে, এ তো বারে বারে হবে, অনেক মানুষ সত্যি মারা যাবে, ঠিকই, এটা সেবা শুশ্রূষা ঠিক ঠিক পাবে না, তবে বেলুড় মঠ বিক্রি করা যাবে না। তখন স্বামী বিবেকানন্দ বুঝলেন, তখন মাকে এসে প্রণাম করে বলছেন, মা আমায় ক্ষমা করুন, আমি বলে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন। এই ছিল স্বামী বিবেকানন্দ আর শ্রী মায়ের যে এই যে সম্পর্ক। তারপরে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় যাচ্ছেন তখন মা তাকে আশীর্বাদ করেছিলেন, আর সেই আমেরিকা গিয়ে সব সময় ঠাকুর মা স্বামীজি একে তিন, তিনে এক। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকার সেই কলম্বাস হলে লেকচার দেবেন, সব তৈরি। উনি প্রথম যে কথাটি বলেছিলেন আমেরিকাবাসীদের সামনে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তার কারণ এই যে মাতৃভাবের যে জাগরণ, মাতৃভাবের যে কথা, এটি প্রথম করে দেখিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার নিজের যে স্ত্রী সারদা দেবীকে পুজো করে। সেই কথাটি সারা বিশ্ববাসীর কাছে, অত বড় ধর্ম সভায় স্বামী বিবেকানন্দ বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার, মানে মাকে প্রথম আনলেন, আগে পুরুষ নয়, আগে ভাই নয়, আগে মা। এটি স্বামী বিবেকানন্দ করে আমাদের দেখিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণদেব বারবার মাতৃ পূজার কথা বলছেন, শক্তিদাত্রীর কথা বলছেন, মাকে বলছেন যে জগদ্ধাত্রী, বলছে আমি আর কি করেছি। সবাইকে বলতেন ঠাকুর যে মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। আর মা ঠিক উল্টো করে সবাইকে বলতেন যে তোমরা ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরো। এই যে যেন একটা কয়েনের এপিঠ আর ওপিঠ দুটোই এক। তাই আমি মায়ের একটা ছোট্ট কথা বলে শেষ করব। এই যে আমাদের সকলের মা, গেঁড়ি গুগলির মা, আমজাদের মা, আপনার মা, আমার মা, তিনি ছিলেন গণ্ডি ভাঙা মা। সেই মাকে, মায়ের কাছে যখন জয়রামবাটিতে সমস্ত মানুষরা গেছে ছোটবেলায়, মা তখন
সবাই খেতে বসেছে। ছোট্ট সারদা, গরম খিচুড়ি সবাই খাচ্ছে। মা সারদা এসে পাকার হাওয়া করছেন সকলকে। এই যে ভাব, এই যে মাতৃত্বের ভাব, এটি আমরা ছোটবেলা থেকে মা সারদা দেবীকে দেখেছি, তার জীবনী আমরা দেখেছি। সেই মা সারদা দেবী তিনি বলছেন, তিনি নিজে মুখে বলেছেন তার নিজের ভাইকে, আমি কালী। আবার বলছেন আমি রাধা, আমি সীতা। এই কথাগুলি তার জীবনের মধ্যে আমরা পেয়ে যাই। তাই আমরা যদি প্রত্যেকে সংসারী মানুষরা কিছু পারি আর না পারি, দুবেলা যদি সকাল আর সন্ধে যদি ঠাকুর মাকে একটা করে প্রণাম করি, আর একটি প্রার্থনা যেটি আমার মনে হয়েছে, এটি আমার গাঙ্গুরিয়া তারপর ভর্তিটারিতে যে বসে আমি প্রার্থনা করেছি, প্রার্থনাতে আমি ভর্তিটারিতেই পেয়েছি এই কথাটা। ওই আম গাছের তলায় বসে আমরা সংসারী মানুষ, কোনো সন্দেহ নেই, আমরা অনেক কিছু ভুল করে ফেলি, ভুলে যাই। সারাদিনে নানান কাজে ঠাকুরকে একটু প্রদীপ দেখাতে ভুলে যাই, একটা ধূপ দেখাতে ভুলে যাই। কিন্তু আমাদের প্রার্থনা হওয়া উচিত সকাল আর সন্ধে একটি প্রার্থনা। সেটি কি? সেটি হলো, ঠাকুর আমি তো তোমায় ভুলে যাব এই জগৎ সংসারের মায়াতে, তুমি যেন আমাকে না ভুলে যাও। ঠাকুর যদি আমাদেরকে না ভুলে যান, আমাদের যদি সবসময় কৃপা করেন, আমাদের যদি আশীর্বাদ করেন, তাহলে আমরা সবাই ওই ঠাকুর মাকে ধরে চরই ব্যতি আমাদের সেই চরম যে পরম লক্ষ্য, সে লক্ষ্যটি কি? আমরা পৃথিবীতে এসেছি মনুষ্য জন্ম পেয়েছি ঈশ্বরকে লাভ করার জন্য। আমি জানি আর না জানি, ঈশ্বরকে লাভ আমার একদিন হবেই হবে, এই বিশ্বাস স্বামীজি বারবার বলছেন, আমাদের শাস্ত্রে আছে, বেদান্তে আছে, বিশ্বাসটি রেখে তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্যে, তাহলেই হবে। ওঠো, জাগো, সেই লক্ষ্যে। আমি সবাইকে প্রণাম, আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি অত্যন্ত খুশি। এই কালীবাবুর বাড়িতে আমি গতবারেও এসেছিলাম, এবারেও যে আসতে পেরেছি, ঠাকুরের কথা, মায়ের কথা একটু বলতে পেরেছি, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামী। শুধু ঠাকুরকে ওই প্রার্থনা করুন যে তুমি যেন আমাকে ভুলে না যাও, এটি সব থেকে বড় প্রার্থনা। নমস্কার, নমস্কার। জয় মা।